দোলনাটা কোথা থেকে কিনেছি, কত টাকা দাম ছিল, আর এই রং ওঠানো দোলনাটা কিভাবে চকচকা বানালাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। বারান্দায় বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার দোলনাটার অবস্থা একদমই নাজেহাল। তোমরা দেখতে পারছো কিনা জানি না, বাট দোলনাটার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। অনেকদিন যাবত ভাবছিলামও দোলনাটাকে কিছু করব, আর এরই মধ্যে জোশ থেকে আমার জন্য এই পার্সেলটা আসলো, যেটা পেয়ে আমি আসলে মহা খুশি। এটি পুরোটি একটি কম্বো প্যাকেজ, আর এর মধ্যে কি কি থাকছে চলো তোমাদেরকে ব্যবহার দেখাতে দেখাতে বলি। তুমি থাকছে এই ফার্নিচার ক্লিনারটা, এটা অ্যাপ্লাই করে এই স্ক্রাবারটা দিয়ে 1 মিনিট পর ভালোভাবে ঘষে ঘষে সব ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। এরপরে এরকম একটা রুমালও থাকে, এটা দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। আর তোমরা দেখো কি পরিমাণ কালচে ময়লা ছিল, এগুলো অলমোস্ট সব রিমুভ হয়ে গিয়েছে। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা ফার্নিশ অ্যাপ্লাই। এই ক্লিয়ার ফার্নিশটাও থাকছে এর সাথে, আর এটা অ্যাপ্লাই করার পরে একদম লুকটাই চেঞ্জ হয়ে যায়। দেখো এটা একদম শাইনি আর গ্লসি একটা ভাইব দেয়। আর আমার এই দোলনাটার কথা তোমরা এত এত জিজ্ঞেস করো, এটা আরো 4-5 বছর আগে আমার হাজবেন্ড নিউ মার্কেট এরিয়া থেকে কিনেছিলেন, আর তখন এটার প্রাইস পড়েছিল 3600 টাকা। এরপরে আমার এই ক্যাবিনেটের কথা তোমাদের কি মনে আছে? আমার আগের কিচেনের এটার অবস্থা তো তেল ময়লা পরে একদম যাতা। সেম ওয়েতে আমি এটাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর সবচেয়ে মজার জিনিস কি জানো, এটার ফাইনাল লুক দেখার পর আমি এতটা স্যাটিসফাইড, কারণ এটার যেহেতু কালারটা একটু ডিপ ছিল, ভার্নিশ অ্যাপ্লাইয়ের পর এর কালারটা দেখো এত চকচক করছে। তোমাদের পুরনো ফার্নিচারও যদি চকচকে বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই প্রোডাক্টটা অর্ডার করবে। আর ভালো থাকবে, আল্লাহ হাফেজ।